প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রদমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত 3। টাকা নিয়ে ধরা পড়া ভালো, ভোট কেনার প্রয়াস সফল হবে না, কাউকে ছাড় নয় ইসি সানাউল্লাহ। যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে একটি দল, মন্তব্য করলেন সালাউদ্দিন আহমেদ। সর্বশেষ জানিয়ে দেব, আগের নির্বাচনের ভোটের সময় খালি মাঠ আর কুকুর দেখতাম, এবার কোথাও কুকুর নেই। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত 3। গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 2 জন আনসার সদস্য সহ এক শিশু আহত হয়েছেন। এছাড়া কেন্দ্রের মূল ফটকও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় পুলিশ ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্তরা জানায়, সকাল 9টার দিকে দুর্বৃত্তরা ভোটকেন্দ্র লক্ষ্য করে বাইরে খালের ওপার থেকে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের ফলে ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন আহত হন। এছাড়া একজন ভোটারের সঙ্গে আসা 13 বছরের শিশু আমেনা খানুমও আহত হন। উপপরিদর্শক SI জাহেদুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। হঠাৎ এই ঘটনা ঘটায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। টাকা নিয়ে ধরা পড়া ভালো, ভোট কেনার প্রয়াস সফল হবে না, কাউকেই ছাড় হবে না ইসি সানাউল্লাহ। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বিভিন্ন জায়গায় টাকা নিয়ে ধরা খাওয়াটা ভালো, ভোট কেনার প্রয়াস সফল হবে না, কারো কোনো অসৎ উদ্দেশ্য থাকলে কোনো ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সকাল 9টার পর রাজধানীর বেইলি রোডে বিকারুন্নেসা নুন অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের পর গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরও বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠু আছে, সবাই ভোট দিতে আসছে, এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। গণমাধ্যমকে সত্য প্রকাশের অনুরোধ করেন তিনি। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময় সকাল 7:30টায় সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়, যা বিকেল 4:30টা পর্যন্ত চলবে। এর মধ্যে ভোট দিতে কেন্দ্রের সামনে জড়ো হচ্ছেন মানুষ। তার মধ্যে অনেকে কেন্দ্র নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রে হাজির হন। কোথাও কোথাও ভোটারদের লাইন দীর্ঘ হতে দেখা গেছে। বিএনপি, জামাত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরকেও এর মধ্যে ভোট দিতে দেখা গেছে। নির্বাচন উপলক্ষে গতকাল বুধবারই দেশজুড়ে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠায় ইসি। সারা রাত ধরেই ভোট কেন্দ্রের পাহারায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার 299টি আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটের লড়াইয়ে নিবন্ধিত 50টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থীর সংখ্যা 2028 জন এবং এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 275 জন। আর মোট প্রার্থীদের মাঝে মাত্র 83 জন হলেন নারী। মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের 1755 জন এবং স্বতন্ত্র 273 জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় 63 জন ও স্বতন্ত্র 20 জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় 1692 জন ও স্বতন্ত্র 253 জন। যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে একটি দল, বলছে সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, উচ্চাভিলাষ পূরণে দলটি অনৈতিক পন্থা অবলম্বন করছে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি কক্সবাজারে পিকুয়া উপজেলা সরকারি মডেল GMC ইনস্টিটিউট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কোনো দলের নাম উল্লেখ না করে সালাউদ্দিন আহমেদ বলেন, তারা অতি উচ্চাভিলাষী, যে কোনোভাবে ক্ষমতায় যেতেই হবে এমন ধারণা তাদের মধ্যে রয়েছে। এই অভিলাষ পূরণে তারা অনৈতিক পথ বেছে নিচ্ছে। তিনি দাবি করেন, বিভিন্ন স্থানে সাজানো ঘটনা এবং ব্যালট পেপার ছাপানোর মতো অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় নির্দিষ্ট একটি দলের নেতাকর্মীরা জড়িত বলেও মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা এসব ঘটনার নিন্দা জানাই। গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে হলে সব রাজনৈতিক দলকে নিয়মকানুন মেনে চলতে হবে। বাংলাদেশের মানুষ আর কোনো ধরনের অপসংস্কৃতি মেনে নেবে না, বরং প্রত্যাখ্যান করবে। তিনি আরো বলেন, ভিন্ন পথে বা অনৈতিক উপায়ে ক্ষমতায় যাওয়ার যে চেষ্টা, তা দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। জনগণ এই ধরনের রাজনীতিকে সমর্থন করে না এবং ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, আগের নির্বাচনে ভোটের সময় খালি মাঠ আর কুকুর দেখতাম, এবার কোথাও কুকুর নেই। জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব, আশা করি তা পূরণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন হচ্ছে বলেই মনে হচ্ছে। সংবাদ সম্মেলনের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ওয়াদা করেছিলাম উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেব। ট্রেনে, বাসে, লঞ্চে সবাই বাড়ি চলে গেছে ভোট দেওয়ার জন্য, সবাই উৎসবে মেতেছে। জাতিকে সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে ওয়াদা দিয়েছিলাম আশা করি তা পূরণ হবে। ভোটের দিন সামান্য ভুল ত্রুটি হলেও দ্রুত তা সমাধান করা হয়েছে বলে দাবি করেন তিনি বলেন, আগের নির্বাচনে ভোটের সময় খালি মাঠ আর কুকুর দেখতাম, এবার তো কোথাও কুকুর দেখা যাচ্ছে না। সিইসি আরও বলেন, টিভিতে দেখেছি কেন্দ্রের বাইরে জামাত ও বিএনপির নেতারা পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে কথা বলছেন, এ সৌহার্দ্য দেখে ভালো লেগেছে। দাবি করেন, দেশের নির্বাচনী ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মহলও সন্তুষ্ট। আমাদের 17 লাখ লোক নির্লস কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত সব চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, আশা করি ভবিষ্যতেও সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো। পাতানো নির্বাচন হচ্ছে কিনা সেটা জনগণই বলবে, আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে নেই। দেশে আর কখনো পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচন ও ভোটের বক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে, যোগ করেন এএম নাসির উদ্দিন।